তোমাদের হতো অরিত দুধ খেতে খেতে কান্ত দাদা পতন ভাত খাইতে পড়বে আমার শান্ত তাই তো বলা করেছে সবাই সত্য আলোচন আমার হবে মনন মুখে ভাত নয়ন ধমার নিমন্ত্রণ। আমাদের এই অফিসে সমস্ত স্টাফরা যাদের যাদের নেমন্তন্ন করেছে সবাই গেছি আমরা। এই গাড়িটাতে করে আমরা যাচ্ছি এখন ওই নেমন্তন্ন বাড়ি, যেটা বাঁকুড়া থেকে প্রায় 150 থেকে 160 কিলোমিটার দূরে। কিন্তু আমার খুব চেনা জায়গা। আমি একসময় বাগনানে ডিউটি করেছি, অফিস করেছি। সেখান থেকে 22 কিলোমিটার দূরেই উদয়নারায়ণপুর, ওখানেই এই নেমন্তন্নটা। তাই সকাল সকাল আজকে আমরা বেরিয়ে গেছি। এই সমস্ত আমাদের অফিস স্টাফ, এই অফিস স্টাফদের সঙ্গে আনন্দ করতে করতে বেশ আমরা বেরিয়ে গেছি। ইনি হচ্ছে আমাদের, আমি যে বাঁকুড়া বিডিও অফিসে এসেছিলাম তখনকার বিডিও সাহেব। এখন উনি ট্রান্সফার হয়ে গেছেন, তাও ওনাকে নেমন্তন্ন করেছিল এবং উনি আমাদের সাথে যাচ্ছেন। ইনি হলেন শরৎদা, খুব ভালো লোক এবং সবসময় হাসি মজাক করে থাকে। আর এই আমরা জয়পুরের জঙ্গল দিয়ে বনলতা রিসর্ট পাস করে বেরিয়ে যাচ্ছি। সেই বনলতা রিসর্ট পেরিয়ে জয়পুর জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছি। সেটা খুব সুন্দর। এই বর্ষাকালে জয়পুর জঙ্গলটা খুব সুন্দর লাগে। এখানে মাঝে মাঝে হাতি নাকি বেরিয়ে আসে, হরিণও দেখা যায় নাকি। তাই ভালোই লাগলো দেখতে জঙ্গলটা। পুরো শালবন দিয়ে ভর্তি জঙ্গল, পুরো শালবনেরই জঙ্গল এটা। এই যে আমরা পৌঁছে গেছি বন্ধুরা, এই অনিমেষদের বাড়ি এসে পৌঁছলাম। অনেক লেট হয়ে গেল, 2টোর সময়। এই যে নীলাদ দিদা, যিনি এই বাগনানে আমার জায়গায় গেছেন এই বাঁকুড়া থেকে, গঙ্গাজল ঘাটি ব্লক থেকে, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই যে আমাদের কন্ট্রাক্টর দাদারা। আর শরৎদা সবার পিছনেই থাকে। এই দেখে শরৎদা সবাইকে নিয়ে উনি দায়িত্ব নিয়ে এলেন। এই যে শরৎদা আছে। এই যে আমরা ফটো সেশন করতে সব দাঁড়িয়ে গেছি। সবাইকে ডেকে ডেকে আনা হচ্ছে ফটো তোলার জন্য। হ্যাঁ, অনিমেষকে অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেছে, ওকে নিয়ে আসা হলো। এবার এই যে আমিও দাঁড়িয়ে গেছি। এই দিব্যেন্দুদা সামনে চলে এলো। এই দেবদত্তদা, এই যে অনিমেষ তার ছেলেকে নিয়ে চলে এসছে। এই ছেলে, এরই মুখে ভাতে আমরা এসছি। খুব সুন্দর কিউট। অচিন্তদা কোলে নিয়ে আদর করছে, খুব সুন্দর। এই সৌমেনদা নিয়েছে। সৌমেনদা চশমার দিকে তাকিয়ে আছে। চশমাটা এই যে অনিমেষ বউকে নিয়ে চলে এসছে আমাদেরকে পরিচয় করাতে। বাচ্চাটা থাকতে চাইছে না, তাই বাচ্চাটাকে নিয়ে ওর মাকে বলা হলো, যান আপনি একটু ঘরে যান। এই যে আমরা ঘরে চলে এসেছি, রেস্ট করছি একটু। এই যে শরৎদা পুরো ঘেমে গেছে। দেবদত্তদা শুয়ে গেছে। আর অর্ণবদা গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে এলো। ওরই গাড়িতে আমরা এলাম। নীলাদ দিদা আজকে রাতে আবার ছেলেকে নিয়ে কোথায় রাতে ট্রেন ধরবে, কোথায় এই কলেজে যাবে, ছেলে কলেজে যেতে হবে পরের দিন সব। তাই ওটা একটু টেনশনে আছে। বিডিও সাহেব একটু শুয়ে গেছে। উনিও অনেক 70 কিলোমিটার বাইক চালিয়ে এসে আমাদের গাড়িতে উঠেছে। উঠে আবার এই 180 কিলোমিটার রাস্তা লেগে আমরা প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলে ভালোই আয়োজন করেছিল। আমরা সব খেতে বসে গেছি। হ্যাঁ, যেতে যেতে আমাদের মিনারেল ওয়াটার হাতে ধরিয়ে দিল। এই যে বুদ্ধদা জল খাচ্ছে। এই যে আজকের মেনু শুরু করে দিয়েছি আমাদেরকে সব সার্ভ করতে দাদারা। প্রথমেই দিয়ে গেল স্যালাড, নুন লেবু স্যালাড। অনিমেষও এসে আমাদেরকে দেখছে যে আমাদের ঠিকঠাক সব কিছু দিচ্ছে কিনা। এই যে পাতে চলে এলো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু
ওই আমাদের দেরি হয়ে যাওয়াতে মানে খিদেটা আমাদের মরে গেছিলো আর কি, খিদেটা পেটে ছিল না। মিক্স ফ্রাইড রাইস দিয়ে গেল আর চিলি পনির, ভালোই টেস্ট হয়েছিল। এই অনিমেষ তার ছেলেকে নিয়ে চলে এসেছে আমাদের কাছে। ও সবাইকে দেখছে, চিনতে তো পারছে না, তাই ভাবছে কাদের কাছে নিয়ে এসছে। না, ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল। ফ্রাইড রাইস শেষ করতে না করতেই ভাত চলে এসছে মুগ ডাল দিয়ে, আর পটল আলুর চিংড়ি দিয়ে দিয়েছিল। পটল আলুর চিংড়ি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আলু ছিঁড়ি করে ভাজা দিয়েছে, সেইগুলো দিয়ে খাচ্ছিলাম। খেতে খেতে কাতলা মাছটা চলে এসেছে। কাতলা মাছটা আপনাদের দেখাতে পারলাম না। কাতলা মাছের সঙ্গে পমফ্রেট মাছও দিয়ে গেল। পমফ্রেটের ঝাল হয়েছিল, খুব সুন্দর হয়েছিল পমফ্রেটটা। হ্যাঁ, ভাতটা পমফ্রেট দিয়ে খেলাম, কাতলা মাছও খেয়েছি। কাতলা মাছ এত সুন্দর হয়েছে, কাতলা মাছ দই কাতলাটা দুবার করে আমরা নিয়ে খেয়েছি সবাই। চাটনিটা খুব সুন্দর হয়েছিল, চাটনির সঙ্গে পাঁপড় দিয়ে গেছে। আর আমি তো মিষ্টি খাই না অতটা, তাই মিষ্টিটা নিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদেরকে দেখাতে পারবো না।